আসসালামু আলাইকুম। দর্শক সাথে থাকবেন, কিছু কথা বলবো, কথাগুলো শুনবেন। এই যে আমার উপরে একটা গাছ দেখতেছেন না, গাছটা কিন্তু একটা ছায়া ছায়া না। গাছটার নিচে কিন্তু অনেক লোক এসে দাঁড়ায়, রোদে কিন্তু দাঁড়াইতে পারে না, রোদে দাঁড়াইতে পারবে, রোদ লাগবে। গাছটার নিচে দাঁড়ায়, ছায়ার নিচে দাঁড়ায়। আমি কথা বুঝাইতে চাচ্ছি, বাবা মা কিন্তু একটা ছায়া, বাবা মা কিন্তু একটা ছায়া ছায়া না, ছায়া। বাবা মার যার হাত আছে কিছু করার জন্য চিন্তা ভাবনা নেবেন, বা ভালো পড়াশোনা করার জন্য চিন্তা ভাবনা নেবেন, ভালো কিছু হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা নেবেন। যার বাবা মা বেঁচে আছে, বাবা মা যতদিন বেঁচে আছে তাই কিছু করতে পারবেন, তাই কিছু বুঝতে পারবেন। যখন বাবা মা দুনিয়াতে চলে যাবে তখন কিন্তু আপনার উপরে সব কিছু হিসাব নিকাশ করে যাবে, তখন কিন্তু কিছু করতে পারবেন না। করতে পারবেন না কিন্তু। আমি কথা বুঝাইতে চাচ্ছি, টাকা পয়সা অনেক মূল্যবান জিনিস, টাকা পয়সা অনেক কিছু, টাকা পয়সা ছাড়া কিছু হয় না। হয় হয় সব কিছু করতে হলে টাকা পয়সা দরকার, টাকা পয়সা প্রয়োজন। আমি কথা বুঝাইতে চাচ্ছি, সবাই বাবা মা বেঁচে থাকার কারণে বা বাবা মা বেঁচে থাকার অবশ্যই কিছু করার চিন্তা ভাবনা নেবেন, কিছু করুনই করবেন, ভালো কিছু করবেন। বাবা মা দুনিয়াতে বিদায় হওয়া যাওয়ার পরে কিছু করতে পারবেন না, তখন সংসার দেখবেন নাকি ছেলে মেয়ে দেখবেন নাকি কিছু করবেন, কিছু করতে পারবেন না। করতে পারবেন না। আমার কথা হইল সবাই বুঝে শুনে সব কিছু করবেন। আল্লাহ তাআলা মাথায় জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সব কিছু দিয়ে দিছে, আল্লাহ দিছে না। সব কিছু অর্জন করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তাই সবাই বাবা মাকে সম্মান করবেন, বাবা মাকে ইজ্জত করবেন। বাবা মাকে সম্মান করলে আপনি সম্মান পাবেন, তাই না? সবাই সম্মানের সহিত চলবেন, সবাই মানুষকে ভালোবাসা দিয়ে চলবেন, ভালোবাসার ভিতরে থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে এবং আল্লাহ রাসূলের পথে থাকবেন, আল্লাহ রাসূলকে ভালোবাসবেন। ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আবার আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো মনে করেন, এটা লাইক, এটা কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।